হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জামিল সরকার জেপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমএস ওয়ার্ডের পার্ট 7। আমরা এর আগে 6টি পর্ব শেষ করছি। সেই 6টি পর্ব যদি মিস করে থাকেন বা স্কিপ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখেন। যদি না দেখেন তাহলে এই ভিডিওটা নাও বুঝতে পারেন, কিন্তু ভিডিওটা দেখেন, দেখার পরে সামনের ভিডিওগুলো যে ভিডিওগুলো মিস করছেন সেই ভিডিওগুলো দেখবেন। ভিউয়ার্স, আমরা কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এটা আমরা শিখিয়েছি পার্ট 1-এতে। আমরা এখন দেখব ইনসার্ট যে টেবিলটা আছে, এই ইনসার্টের ভিতরে যে আমরা এর আগে পার্ট 6-এর টেবিল অপশন নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব, হ্যাঁ ভিউয়ার্স, আমরা আলোচনা করব ইলিস্ট্রেশন নিয়ে। ইলিস্ট্রেশনে বিভিন্ন রকম অপশন আছে, যেমন এখানে আছে পিকচার, শেপ, স্মার্ট আর্ট, চ্যাট, স্ক্রিনশট। এই কয়টা নিয়ে আমরা আলোচনা করব যে এই কয়টার অপশনটা কি। আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় বিভিন্ন ধরনের ইমেজ ইম্পোর্ট করতে হয়, যদি আপনারা কোনো ইমেজ যদি ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের যে পিকচার আছে, ইনসার্টের ভিতর যে পিকচার নামে বা ইমেজ নামে অপশন থাকে সেই অপশনের ভিতরে ক্লিক দিতে হবে। তারপরে দিস ড্রাইভ অথবা দিস কম্পিউটার অথবা দিস ব্রাউজার থাকে। আমার এখানে আছে দিস ডিভাইস, সো আমি এখানে দিস ডিভাইসের উপরে ক্লিক দিব। দিস ডিভাইসের উপরে ক্লিক দেওয়ার পরে বিভিন্ন ধরনের ইমেজ আছে, সেখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ নিতে পারেন। আমি একটি ইমেজ নিলাম। এই ইমেজে সিলেক্ট করার পর দেখেন এখানে আমার হলো জেপিজি একটা ফাইল, ইমেজ একটা ফাইল। এই ফাইলটি সিলেক্ট করার পরে ইনসার্টে আমি যদি ক্লিক দিই তাহলে আমার এটা কিন্তু ইমেজটা ইম্পোর্ট হয়ে গেল। আমি যদি এটা ছোট বড় করতে চাই তাহলেও করতে পারি। আমি যদি এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই সেটাও আমি এরকমভাবে ড্র্যাগ করে মাঝখানে থেকে ড্র্যাগ করে এদিকে ওদিকে নিতে পারি। এখন ভিউয়ার্স, আমি এই ইমেজটা ডিলিট করে দেবো। আপনাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে ডিলিট বাটন আছে এটাতে যদি চাপ দেন তাহলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এর আগে আপনারা ইমেজটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের এদিকে যে এরকমভাবে চারদিকে ডট ডট একটা অপশন আসবে, আসলে এটা সিলেক্ট হলো, এই ইমেজটা সিলেক্ট হলো। তারপরে আপনারা যদি ডিলিট বাটনে ক্লিক দেন তাহলে অবশ্যই ইমেজটা ডিলিট হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা তারপরে আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে যেহেতু আমরা পিকচার বা ইমেজ কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব বিভিন্ন ধরনের শেপ কিভাবে নিব। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমরা দেখিয়ে দিই যে এই জিনিসটা এরকম। আমরা অনেক সময় আবার এই যে এরকম ধরনের শেপ নেই, শেপ নিয়ে আমরা এটা দেখিয়ে দিই। অথবা আপনারা দেখতে পারতেছেন যে এরকম একটা শেপ নেওয়ার পরে আমার এখানে শেপ ফরম্যাট নামে আরেকটি উইন্ডো বা একটা অপশন চালু হয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের শেপও পাবেন, আবার হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু এখানে আপনারা কালার পাবেন। আমি যদি এখানে যদি হোয়াইট নামে যদি অপশনটা যে উপরে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আপনাদের এই শেপটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। যদি ব্ল্যাককে যদি উপরে ক্লিক দেই তাহলে এটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। এখন ভিউয়ার্স, প্রশ্ন হলো যে এটা যদি এরকম হয় তাহলে এটা আমাদের কি কাজে লাগে। এটা আমরা বিস্তারিত অ্যাডভান্স এমএস ওয়ার্ড শিখব আপনাদের এই অপশনগুলো দেখানোর পর। যেহেতু আমরা বেসিক ভাবে শুধু টুলগুলো দেখাচ্ছি, অতএব আপনারা সেটাই দেখতে পারেন। আপনারা যদি এই শেপটা যদি সরানোড়া করাতে চান বা এদিকে ওদিকে নিতে চান তাহলে আপনারা এই মাঝখানে যে লেফট বাটন চাপ দিয়ে, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এদিকে ওদিকে এরকমভাবে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। অথবা কিবোর্ডের যে এরো কি আছে, এই এরো কিতে চাপ দিয়ে উপরে নিচে চাপ দিয়ে আপনারা নিতে পারেন। তারপরে ভিউয়ার্স, এটার যদি মাঝখানে আপনারা যদি কোনো কিছু লিখতে চান তাহলে আপনারা এটার এই যে এই শেপের উপরে সিলেক্ট অবস্থায় থাকাকালীন মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অ্যাড এ টেক্সটে ক্লিক দিলে আপনারা মাঝখানে দেখতে পারবেন যে একটা কার্সর উঠছে। সেই কার্সরে যদি আপনারা চান তাহলে এখানে লিখতে পারেন, আপনাদের যে কোনো খুশি লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম যে তাসলিমা আক্তার।
এখানে যদি এটা যদি লেখেন, লেখানোর পর আপনারা এটা সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকমভাবে সিলেক্ট করবেন, করার পরে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে যদি এখানে ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দেন তাহলে বৃদ্ধি হবে। তারপরে আমরা এর আগে দেখিয়েছিলাম যে হোমের এই সব অপশনগুলো আপনারা অবশ্যই জানেন। যদি আমরা মাঝখানে যদি দেই তাহলে সেন্টারে যদি দিয়ে দিই তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা তাসলিমা আক্তার এই নামটা কি হবে, সেন্টারে চলে আসবে। এইভাবে আপনারা কাজ করতে পারেন ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স শেপের আরেকটা অপশন দেখাচ্ছি আপনাদের। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু শেপের কিন্তু বিভিন্ন ধরনের এরোগি আছে। আপনারা যদি চান তাহলে এগুলো নিয়ে এসে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। অনেক সময় আপনাদের বিভিন্ন সময় এগুলো ইঙ্গিত করে দেখাতে হয় যে এখান থেকে এখানে বিভিন্ন টেবিল টুবিল বা বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে হয়। এইগুলো কোথায় পাবেন? এখানে অসংখ্য শেপ আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। ওকে ভিউয়ার্স, আমরা এটা যদি ডিলিট করতে চাই তাহলে অবশ্যই আপনাদের এখানে যে আপনারা এরো কিটা দেখতেছেন বা ঘূর্ণয়ন কিটাকে দেখতেছেন, এটার উপরে একটু ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ডিলিট বাটনে ক্লিক দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে যদি এই শেপের উপরে যান, যাওয়ার পরে যদি ডিলিট বাটনে ক্লিক দেন তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। তারপরে এটার উপরে যান, একই অবস্থায় এটাও ডিলিট করে দেন। তারপরে ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টটা কি? এই স্মার্ট আর্টের উপরে যদি ক্লিক দেন আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এবং আর্ট পাবেন। এই ধরেন আপনারা এই ডিজাইনটা নিয়ে কাজ করবেন, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখেন এখানে স্মার্ট আর্ট আসছে। এখানে যদি আপনারা লেখেন জামিল, তারপরেরটায় যদি লেখেন তাসলিমা আক্তার, তারপরে যদি আপনি আবার লেখেন জামিল হোসেন, অথবা এখানে লেখেন যে জেপি চ্যানেল, এটা লিখলেন। লেখানোর পর আপনারা যদি এই নিচে যদি এসে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেল। এইভাবেই এটা থাকবে। এটাকে বলা হয় স্মার্ট আর্ট। তাহলে আপনাদের বেশি একটা কষ্ট করতে হবে না। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, আরও অনেক ধরনের স্মার্ট আর্ট আছে, সেগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন। এখন ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি এই চ্যাটটা হলো আপনাদের বিভিন্ন ধরনের গ্রাফ। আপনারা কীরকম ধরনের গ্রাফ চান, এখানে সম্পূর্ণ ধরনের গ্রাফ আছে। এই গ্রাফ নিয়ে আপনারা কাজ করতে পারেন ভিউয়ার্স। আপনাদের একটা গ্রাফ দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন এই গ্রাফটা আমি নিতে চাই, তাহলে এই গ্রাফটা আপনার যদি সিলেক্ট অবস্থায় থাকে, অথবা এখানেও দেখেন বিভিন্ন ধরনের গ্রাফ আছে। আপনাদের যদি এই গ্রাফটা লাগে, এই গ্রাফটা সিলেক্ট অবস্থায় আপনারা ওকেতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন গ্রাফটা আসছে। আপনার এখানে গ্রাফের বিভিন্ন রকম অপশন আছে। এই অপশনগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। তারপরে ভিউয়ার্স, আমরা আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আমার ক্রোম ব্রাউজার, আমার এই ক্রোম ব্রাউজারের উপরে যদি আপনি যদি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে আমার এরকম একটা ইন্টারফেস বা ভিউস, অথবা ডেস্কটপে এরকম ইউটিউবের ডেস্কটপটা আমার এরকম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে আমার ওই স্ক্রিনশটটা প্রয়োজন। রিসেন্টলি যে এই ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে এই স্ক্রিনশটটা আমার প্রয়োজন। এটা আমি কিভাবে নেব? এটা যদি আমি নিতে চাই তাহলে এই স্ক্রিনশটের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে আপনার যে ক্রোম ব্রাউজারে যে স্ক্রিনশটটা দেখছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আসছে। আপনারা যদি চান তাহলে এটা এইভাবে স্ক্রিনশট নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।